عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: ما هذه العزائم يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज बशरों में क्या जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নিবে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে চলবি বাকি, হয়তো বাকি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার 2 রাকাত নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা সময়ের উপর দিয়ে আল্লাহ নিয়ে যাইতেছে যে সময়গুলো কি খুবই দামি সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বলে যে জিহাদ থেকেও উত্তম, জিহাদে যাওয়ার চাইতে উত্তম এই 10 রাত 10 দিন ইবাদত করা। তাহলে আমরা জানি রমজান মাসের শেষের 10 দিনের যে ফজিলত, যে তার মতো ফজিলত হইতেছে এই জিলহজ মাসের 10 দিন আর 10 রাত। তাহলে জিলহজ মাসের 10 দিন 10 রাত এই দিনগুলো কি খুবই দামি। এই দিনগুলো চলে যাইতেছে, আমরা কি হিসাবও করতেছি যে আমরা হিসাব করতেছি না যে সময়গুলোর কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন যে সময়ের এত দাম মানুষ হাসরের মাঠে আফসোস করবে। সে সময় মানুষ আফসোস করতে করতে তার হাতগুলো কামড়ায় একবারে সালবাকলা তুলে ফেলা যে কেন আমি সময়টা নষ্ট করেছি। তাহলে সময়ের কত দাম। টাইম অ্যান্ড ডেট ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমার আপনার সময়, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড, এগুলো বয়ে যাইতেছে, এগুলো শুধু চলে যাবে। কবি বলেন গুজাশতা জামানা ফের আতা নেহি, যে সময়টা চলে যায় ওটা আর কি ফিরে আসে না। তাহলে দামি সময়, এই দামি সময় আল্লাহর পয়গম্বর
বলেন, আমার উম্মতকে আমি দুইটা খুশির দিন দিয়েছি। যে মদিনায় যাওয়ার পরে দেখলেন যে ওখানে কিছু ইহুদিরা বসবাস করত। তারা দুইটা দিন উদযাপন করত। একটা দিনের নাম নাইরুজ আর মিহিরজান। এই দুই দিনে তারা আনন্দ করত। যেরকম বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, যেভাবে তারা আনন্দ উদযাপন করত। আল্লাহর পয়গম্বর বলেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদানা, আমার উম্মতের জন্য এমন দুইটা খুশির দিন দিলাম, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো কি ঈদুল আজহা। তাহলে ঈদুল আজহা আর ঈদুল ফিতরে দুইটা দিন কি করবে? এই উম্মতেরা আনন্দ উল্লাস করবে। এই দুইটা দিন তারা কি করবে? আনন্দ উল্লাস করবে। এই দুইটা দিন আনন্দ উল্লাস করতে যাবে, কিন্তু একটা কথা আমার আপনার খেয়াল রাখতে হবে যে আল্লাহর পয়গম্বর বলে, আমার উম্মতকে 5টা রাত দেওয়া হয়েছে। 5টা রাত কি সম্মানিত রাত। এই রাত ইবাদত করলে সে বহু গুণে তার মর্যাদা বুলন্দ হয়ে যাবে জান্নাতে। 2 ঈদের রাত, শবে বরাতের রাত, শবে কদরের রাত এবং জুমার রাত। এই 5টা রাত আল্লাহ পাক কি করেছেন? বরকত হিসাবে এই উম্মতকে দিয়েছেন। তাহলে আল্লাহর পয়গম্বর বলে, হাসরের মাঠে মানুষের সমস্ত দিলগুলো কি থাকবে? মুর্দা থাকবে। হাসরের মাঠে সমস্ত দিল মুর্দা থাকবে, কিন্তু ওই দিল জিন্দা থাকবে যারা 2 ঈদের রাতে কি করেছে? 2 ঈদের রাতে আল্লাহর ইবাদত করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের ঈদে কি করতেন? ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে তিনি কি করতেন? আল্লাহর কাছে কাঁদতেন যে আল্লাহ, আমি একটা মাস রোজা রেখেছি, একটা মাস তারাবি করেছি, আল্লাহ আমার এগুলো কবুল হলো কিনা। এই চিন্তা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ঈদের দিনেও কাঁদলেন। তাহলে ঈদের দিন, ঈদের রাত এগুলো কি দামি সময়, কিন্তু আজ আমরা ঈদের দিন, ঈদের রাত, এই দামি সময়গুলো আজ আমরা পাপাচারে কি করি? কাটাইয়া দিই। ঈদের রাতে আতশবাজি পটকা, তারপরে ঈদের গান, তারপরে ঈদের দিন ডিজে পার্টি, তারপরে এগুলো আতশবাজি পটকা, তারপরে গরু জবাই করা। এই গরু জবাই করতে যে আবার অনেক মানুষ কি করে? যে গরু জবাই করবে, গরুকে যখন শোয়াতে গেছে দেখা যায় অনেক মানুষ কি করে? নিংটি মারে। নিংটি মানে কি? মার্কাস মারে, যেটা বাংলা কথা। যেগুলো কি ফরজ তরফ হয়ে যায়, এগুলো মানুষ খবরও রাখে না। তাহলে আপনি কুরবানি করতেছি, আল্লাহর পয়গম্বর বলেন, মা আমিলা মিন আমালিন ইয়াওমান নাহারা হাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল আজহার দিনে যত আমল আছে তার চাইতে সবচাইতে পবিত্র আমল, প্রিয় আমল হলো মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা। তাহলে আমরা রক্ত প্রবাহিত করব। আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, যারা কুরবানির পশু কিনেছি, আর যারা আজকে হাটে কিনবো, যে এই কুরবানির পশুগুলো কি করে? ঈদের রাতে তারা কি করে? কান্না করে। যে ঈদের রাতে পশুগুলো কান্না করে, আর সারা বছরই এগুলো কি করে? পশুরা রাতের বেলায় কান্না করে। বিশেষ করে যেগুলো আছে, বাছুর আছে, যে আজ আমরা গরুর মালিক হয়ে গেছি, যে আমরা ভ্রুক্ষেপ করি না বাছুর কোন সময় দুধ পান করলো, কোন সময় সে দুধ পান করলো না, এগুলো আমরা চিন্তা করি না। বাছুরকে অনাহারে রেখে যারা কি করে? দুধ দহন করে, কিয়ামতের কঠিন ময়দানে এই বাছুরগুলো আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কি মামলা দায়ের করবে? বাছুর আল্লাহর কাছে মামলা দায়ের করবে যে আল্লাহ, আমার মায়ের দুধ এগুলো আমাকে না খিলায়ে সে কি করেছে? ব্যালটি দুধগুলো সে বিক্রি করেছে আর নিজে খেয়ে হেলদি আর স্বাস্থ্যবান হয়েছে, আর আমি কি পাই নাই? দুধ পাই নাই। এভাবে বাছুরগুলো কি করে? মায়ের কাছে অভিযোগ করে। মা গরু সেদিন বলে যে বাবা, আল্লাহ পাক আমাদেরকে বানাইছে বনি আদমের খেদমত করার জন্য,
আমরা করব, এই বনি আদম খাওয়ার পরে যেগুলো বাঁচবে এগুলো হবে তোর রিজিক। কিন্তু হাসরের মাঠে আমি মা গরু এবং বাছুর কি করবে? মামলা দায়ের করবে। যারা এই কষ্টে অর্জন করা গরুর কষ্টে অর্জন করা দুধ খেয়ে যারা আল্লাহর ইবাদত করবে না, এই হাসরের মাঠে গরু তারপরে বাছুর এগুলো কি করবে? আল্লাহর কাছে মামলা দায়ের করবে যে আমার কষ্টে অর্জন করা, আমার কষ্টে অর্জিত আমার বুকের ভিটামিনগুলো চাই না তারা নিয়ে গেছে বালতিকে বালতি, এগুলো বিক্রি করে খেয়েছে। আবার মোবাইলে দেখাইতেছে যে কেমিক্যাল দিয়েও কি নকল দুধ তৈরি করতেছে। তাহলে এই দুধ যারা কি খাবে, খাওয়ার পরে আল্লাহর ইবাদত যারা করবে না, আসরের মাঠে এই বাছুরগুলো কি আল্লাহর কাছে কি করবে? মামলা দায়ের করবে। এই জন্যে আমরা ঈদের দিন আমরা যখন কি করব? কুরবানির গরুগুলো কি করব? জবেহ করার জন্য শোয়াইব। ওই সময় যে আমরা দেখব যে আমাদের খরচ যেন তরফ না হয়, যে নিংটি মেরে খরচ তরফ করে গরির উপরে লাফায়া উঠে, যে এগুলো আসলে ইসলাম পছন্দ করে না, যে এগুলো আসলে ঠিক না, যে এই জন্যে খরচ তরফ করে আমি গরুটা শোয়াবো না। যে গরুটা আমার জন্য ঈদের রাত সারা রাত কী করলো? কাঁদলো যে আল্লাহ আমি আপনার বান্দা আমাকে খরিদ করে এনেছে, আমি আল্লাহ আপনার রাহে আমি কি যাইতেছি, আমার জীবনটা বিলীন করে দিতেছি, এই গরু সারা রাত কেন? এই জন্য ঈদের দিন ঈদের নামাজ পড়ার আগে ফজর পরেই এ গরু ছাগল যেগুলো আছে যারা আমরা কুরবানি করব এগুলো কি করতে হবে? এগুলো গোসল করাতে হবে। যেগুলো ভালো করে গোসল করায় তারপরে গাগুলো পরিষ্কার করতে হবে, গা পরিষ্কার করতে হবে। যদি আমরা কি করি? এই গরু ছাগল এগুলো যদি আমরা পরিষ্কার রাখি তাহলে তারাও কি আমার আপনার জন্য দোয়া করবে এবং আল্লাহর কাছে তারাও আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এই বান্দা এ বান্দি এরা কি করতেছে, এরা কুরবানি দিতেছে, আল্লাহ এদের কুরবানি আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে ঈদের দিন ঈদের রাত এগুলো খুবই দামি সময়। ঈদের রাতে এই গরু বাছুর যদি আল্লাহর কাছে কাঁদতে পারে, তাহলে মানুষ যদি কি করে? আল্লাহর কাছে কাঁদে। ঈদের রাতে আল্লাহ পাকের নবী বলেন যেদিন সমস্ত কলবগুলো মুর্দা থাকবে, ওই দিন যারা দুই ঈদের রাত্রে কি করেছে? আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, তাদের কলব থাকবে জিন্দা। সবাই বলি সুবহানাল্লাহ। যে কলবগুলো জিন্দা থাকবে। আর যদি কি করি? ঈদের রাতে আমরা আতশবাজি পটকা এগুলো ছেলে মেয়ে যদি করে, যে আমরা অভিভাবকেরাই কি দায়ী হয়ে যাব। এই জন্যে ঈদের রাত ঈদের দিন এগুলো দামি সময়। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল কর্তৃক যে কুরবানির ওয়াকিয়াত 2-3 জুমা আগে শোনানো হয়েছে, যে তারা কুরবানির গোশত খেতে পারে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এত ভালোবাসে যে এদেরকে আল্লাহ পাক এই কুরবানির গোশতগুলো খাওয়ার কি আল্লাহ পাক এ হুকুম দিয়েছে। এই জন্য আমরা কুরবানির গোশতগুলো কি করি? খেতে পারি। তাহলে হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন তোমরা সারা বছর রোজা রাখতে পারো, কিন্তু 5টা দিন তোমরা রোজা রাখবে না, 5টা দিন রোজা রাখা হারাম। এর ভিতরে দুই ঈদের দিন আর কুরবানি ঈদের 11, 12, 13 আর ঈদুল আজহার একদিন আর ঈদুল ফিতরের দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে রোজা রাখা হারাম কেন হলো? যে আমার বান্দারা কুরবানির গোশত এগুলো যেন আমার বান্দারা ভক্ষণ করতে পারে, এগুলো যেন সে খেতে পারে, খেয়েগুলো কি করে? আল্লাহর ইবাদত করে। আল্লাহ কি বলেন? ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতা। শুধু তুমি একাই খাবে না, এগুলো গরিব মিসকিন যারা আছে এদেরকেও তোমরা দিয়ে খাও। তাহলে আল্লাহ পাক এই কুরবানির গোশতগুলো আমার আপনার জন্য কি করলেন? আল্লাহ মেহমানদারির জন্য দিলেন। আল্লাহ বলেন সূরা হজ্জের ভিতরে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমি আল্লাহ কাছে কুরবানির গোশত পুষে না, কুরবানির রক্ত পুষে না, কি পুষে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমার কাছে পুষে অন্তরের তাকওয়া। যে তোমরা কোন নিয়তে কুরবানি দিতেছো? তুমি কি লোক দেখানোর নিয়তে কুরবানি দিতেছো? যে তুমি মুসলমান, তুমি নামাজ পড়তে মসজিদে আসতে পারো না, তোমার লজ্জা অনুভব হয় না,
যে তুমি মুসলমান 6টা দিন মসজিদে আসো না, একদিন শুধু মসজিদে আসো, তোমার লজ্জা লাগে না? কিন্তু অনেক মানুষ মনে করে যদি আমি কুরবানি না দিই আমার ছেলে মেয়ে কার দিকে তাকিয়ে থাকবে, এজন্যে যত হারাম উপায়ের টাকা হোক যা হোক নামাজ না পড়ি কুরবানি দেওয়াই লাগবে, কুরবানি না দিলে কি লাগে, লজ্জা বোধ হয়। কিন্তু সে নামাজই ঠিক মতো করে না। আল্লাহ বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে নামাজ, এরপরে কুরবানি, এরপরে জীবন, এরপরে মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। 9 নম্বর আরাফার রোজা। এই আরাফার রোজা যে আল্লাহর পয়গম্বর বলেন যে ঈদুল জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই নিয়ে এই 10টা দিন 10টা রাত খুবই দামি। এর ভিতরে 9 তারিখ যে আরাফার রোজা, সেই মুসলিম শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি আরাফার দিনের একটা রোজা রাখবে, আল্লাহ পাক আগের জীবনের 1 বছর আগের কি করবে, সগীরা গুনাহ মাফ করে দিবে। 1 বছর পিছনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে। সামনের 1 বছরের সগীরা গুনাহ, পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক কি করবে, আরাফার দিনের রোজার বরকতে আল্লাহ মাফ করে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্যে এই 9টা রোজাই দামি, কিন্তু না পারলে একটা রোজা হলেও কি আরাফার দিনের রোজা আমরা রাখবো। এই রোজাটা আমরা রাখবো কোন দিন? রবিবার দিন। এই রবিবার দিন একটা রোজা আমরা রাখবো। এরপরে 8 নম্বরে চামড়া। এই চামড়ার এটা আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা যখন কি করবে, কুরবানি দিবে, কুরবানি দেওয়ার পরে কুরবানির যেগুলো মনে করেন কোনো কুরবানির গরুর থেকে কি হলো, কুরবানি গাই বাছুর মনে করলেন কিনে আনলেন, আনার পরে এই কুরবানির গরু যতদিন দুধ দিবে এই দুধগুলো বিক্রি করে খাওয়া যাবে না। কী করা যাবে? প্রত্যেক জিনিস দুধগুলো গরিবদেরকে সাদকা করে দিতে হবে। তাহলে কুরবানি দেওয়ার পরে কুরবানির যে চামড়া, এই চামড়া যদি আমি কি করতে পারি, নিজে দাবাগত করে নিজে যদি জুতা বানিয়ে ব্যবহার করতে পারি, ইসলাম কি সমর্থন দেয়। যদি আমি না পারি তাহলে যখনই বিক্রি করে দিলাম, এটা গরিব মিসকিনদের কি হয়ে গেল, গরিব মিসকিনদের হক হয়ে গেল। অথচ গোটা বাংলাদেশ এক সিন্ডিকেটের দখলে, যে চামড়া সিন্ডিকেট ব্যবসায়ী দিন দিন এত দাম কমায় দিতেছে। একটা বাটা জুতা কিনতে যাবে, সেখানে 1200-1300 টাকা একটা করে বাটা জুতার দাম, আর এখানে এই চামড়া বিক্রি করে এই টাকা গরিব মিসকিন মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দেওয়া হয়। আর দিন দিন এগুলোর দাম নাস্তিক মুরতাদ রাম বামরা দিন দিনগুলো কি করতেছে, ইসলামকে দাবায়া দেওয়ার জন্য তারা এখন সময় এই দামগুলো কমায় দিচ্ছে। কিন্তু তারা জানে না, আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ ইসলামের বাতি যখন জ্বালাতে আরম্ভ করব, তোমরা গোটা দুনিয়ার মানুষ যদি ফু দিয়ে ওই বাতি নিভাইতে চাও, ওই বাতি নিভাতে পারবে না। মনে করলেন আপনি চামড়ার দাম কমাতে কমাতে একবারে নিচে নামায়া দিলেন, আর মনে করলেন যে একটা কমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং হাফেজিয়া মাদ্রাসা কেউ চামড়া পাবে না, চামড়ার টাকাও পাবে না, ইসলাম দিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। এই নিয়ত করে যে যতই চামড়ার দাম কমায় দিই, কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, কমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এগুলো কি দিন মুসলমান দিনদার এদের টাকায় কি চলে। কিন্তু যদি আপনি চামড়ার টাকা তারপরে বছরে ধানের উসর আপনি না দেন, আল্লাহ অবশ্যই দিনে এলেন এটা আল্লাহ জারি রাখবে কিয়ামত পর্যন্ত। যদি আমি আপনি দান করি অবশ্যই এগুলোর হকদার, এগুলোর সওয়াব আমার আমলনামায় আসবে। তাহলে চামড়াগুলো এগুলো যখন বিক্রি করে দিবেন, এগুলো গরিব মিসকিন তারপরে তালিবুল এলেম এদেরকে এগুলো দিয়ে দিতে হবে এগুলোর অর্থ। 7 নম্বর নাজাফাত। নাজাফাত মানে কি? পবিত্রতা। আল্লাহর পয়গম্বর বলেন আর নাজাফাতু মিনাল ঈমান, আর নাজাফাতু মিনাল ঈমান, যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। দেখেন ঈদুল আজহার দিনে ঢাকা সিটি মেয়র যে তারা বলতেছে যে আমরা ঈদের দিন যে সন্ধ্যার আগে আমরা কি করব, সব ময়লাগুলো পরিষ্কার করে দিব। যে সিটি কর্পোরেশনের কত গাড়ি, কিন্তু গ্রামের দিকে এগুলো কি নেয়, গাড়ি নেয়। যে আজ আমরা কুরবানি করি, কুরবানি করার পরে যে অনেক জায়গায় কি
ঈদের পর দিন থেকে যাওয়াই চায় না, যেগুলো রক্ত পরে একবারে ওখান থেকে দুর্গন্ধ বাইর হয়, যেগুলো আসলেই কি ঠিক না। যে আমি কুরবানি দিলাম, আমি কুরবানি দেওয়ার পরে কুরবানির যে গরুর ভুঁড়ি, তারপরে খাসির ভুঁড়ি, এগুলো আমরা কি করি, যে আত্মারায় নদীতে ফেলে দিই। যে মানুষগুলো ডুব দিবে, এখানে গোসল করবে, এ গোসলও করতে পারে না। যেই জন্যে এগুলো যারা আমরা কুরবানির গরুর ভুঁড়ি, ছাগলের ভুঁড়ি, এগুলো আমরা এই যে বিষটা আবর্জনা, তারপরে রক্ত, এগুলো আমরা কি করব, যে এগুলো পাকসাফ করব, যে জায়গা আমি কুরবানি করতেছি এই জায়গাগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন, আর নাযাফাতু মিনাল ঈমান, যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর যদি আমি পরিষ্কার পরিচ্ছন্নতা না করি, আমার কারণে যদি মানুষ যদি কি পায়, দুর্গন্ধ পায়, কোনো বনি আদমের যদি কষ্ট হয়, তাহলে আমি কুরবানি দিলাম ঠিক আছে, সবেরও ভাগী হলাম, পাশাপাশি আমার এই কুরবানি দেওয়ার ফলে এই ময়লা দুর্গন্ধ, রক্তের দুর্গন্ধ, তারপরে বিষটার গন্ধ, এগুলো যদি মানুষ পায়, বনি আদম যদি পায়, তাহলে অবশ্যই কি হবে, আমি গুনাহগার হয়ে যাব। 6 নম্বর, কোকা কোলা খাওয়া। যে দেখেন আল্লাহর পয়গম্বর বলেন, যে আল্লাহ কুরআনে ডাইরেক্ট বলে, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে মুসলমানের জানের শত্রু হলো ইহুদি আর খ্রিস্টান। আমরা জানি ফিলিস্তিনে মুসলমানদেরকে প্রাকীর মতো গুলি করে করে মারা হইতেছে। এই মারতেছে কারা? ইসরায়েলের একটা প্রোডাক্ট হইতেছে কোকা কোলা এবং পেপসি। তাহলে আমি মুসলমান, আমি ঈদুল আজহার দিনে আল্লাহর কর্তৃক কুরবানির গোশত ভক্ষণ করলাম, এরপরে যদি আমি কোকা কোলা, পেপসি এগুলো খাই, আর এগুলো টাকা নিয়েছে ইসরায়েল যদি কি করে, মুসলমানদেরকে মারে, তাহলে আমি ইসরায়েলের হাতকে কি করলাম, শক্তিশালী করলাম। এই জন্য আমি মুসলমান, আমি কোকা কোলা, পেপসি এগুলো কি করব, বর্জন করব। যে বাংলাদেশে আরও অনেক প্রোডাক্ট আছে, যেগুলো দেশি প্রোডাক্ট, এগুলো আমরা কি করি, খাই। অনেক আলেম উলামা, পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী, বড় একজন মুফতি, তিনি ফতোয়া দিয়েছেন যে মুসলমানদের জন্য পেপসি, কোকা কোলা খাওয়া হারাম। কারণ এই টাকা নিয়েই তারা কি করবে, এই মুসলমানদেরকে মারার জন্য তারা কি করবে, অস্ত্র কিনবে, তারপরে বোম্বিং করবে। যে এগুলো মুসলমানদের জন্য কোকা কোলা, পেপসি এগুলো খাওয়া, এগুলো বয়কট করা দরকার। যে শুধু কোকা কোলা, পেপসি নয়, ইউনিলিভার কোম্পানি, তারপরে বিদেশি যেগুলো কোম্পানি, ইসরায়েল প্রোডাক্ট, এগুলো আমাদের কি করতে হবে, বয়কট করতে হবে। কিন্তু মুসলমান হিসাবে বর্তমানে আলেম ওলামার ফতোয়া আছে, তোমরা কি করবে, কোকা কোলা এবং পেপসি এগুলো মুসলমান হয়ে এগুলো কিনবে না, এগুলো বয়কট করা মুসলমানের দরকার। কিন্তু অনেক মুসলমান কি বলতেছে, যে আজকাল সব জিনিস ইহুদি খ্রিস্টানদের, শুধু এক কোকা কোলার, পেপসি এগুলো বর্জন করলেই কি আমরা লাভবান হব। যেভাবে অনেকে ভুল বুঝতেছে, আলেম উলামা বড় বড় মুফতিয়ানে কেরাম ফতোয়া দিতেছে যে কোকা কোলা, পেপসি এগুলো খাবে না, এগুলো মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাই, কারণ এগুলো ইসরায়েলি প্রোডাক্ট। এই জন্যে আল্লাহ পাক যেন আমাদেরকে এই কোকা কোলা, কোক এগুলোর থেকে যেন আল্লাহ কি রাখে, বিরত রাখে। এরপরে 5 নম্বরে, ঈদুল আজহার জামাত। ঈদুল আজহার জামাত বান্দাইখারা ঈদগাহ মাঠে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। সকাল 7:30টায় ঈদুল আজহার নামাজ বান্দাইখারা ঈদগাহ মাঠে কি হবে, অনুষ্ঠিত হবে। 4 নম্বর, রক্ত বের হলে পাক হয়। দেখেন মক্কার ইহুদিরা ছিল, সেই সময় বলতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো প্রাণী কি করে, আল্লাহ পাক কি করে, মৃত্যু ঘটায়। মনে করলেন আপনার বাড়িতে ছাগল কি রাতে মারা গেছে, তারপরে গরু মারা গেছে, তারপরে মুরগি, হাঁস মারা গেছে, এগুলো কি আপনি খেতে পারবেন? কারণ এগুলো কি হারাম, যেগুলো মারা যায় এগুলো কি হারাম। আর আপনি যেগুলো বিসমিল্লাহ বলে যেগুলো কি করি, আমরা জবেহ করি, এই জবেহ করার দ্বারা এই প্রাণীর ভিতরে যতগুলো প্রবাহিত নাপাক রক্ত থাকে, এগুলো সবগুলো কি হয়, বাইর হয়ে চলে যায়। এই বাইর হওয়ার দ্বারা কুরবানির গরু বলে, তারপরে কুরবানি ছাড়া যত গরু ছাগল যেগুলোই বলে, সেগুলো জবাই করলে
ভিতর থেকে নাপাক রগগুলো কাটার দ্বারা কি হয়, এগুলো পাক হয়ে যায়। এই জন্যে আমরা জবেহ করে আল্লাহর নাম নিয়ে কী করব, জবেহ করব। আর এই জবেহ করলে এর ভিতর থেকে যত নাপাক রক্ত বাইর হয়ে যাবে, এগুলো কি হবে, পাক হয়ে যাবে। আর যদি মারা যায় তাহলে কি খাওয়া নাপাক, যে খাওয়া চলবে না। 3 নম্বর, মেহেদি লাগানো। দেখেন ঈদের দিন অনেক মানুষ কি করে, মেহেদি লাগায়, তারপরে সুন্দর করে কি করে, তারা খেসাব ব্যবহার করে যে আল্লাহ বানাইতেছে আমাকে বৃদ্ধ আর আমি হতে চাই কি যুবক। আল্লাহ বলেন লা তাবদীলা লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে তোমরা কি করো না, পরিবর্তন আনো না। তাহলে আল্লাহ পাক আমাকে বানাইতেছে বৃদ্ধ আর আমি হতে চাইতেছি যুবক, যেগুলো করা যাবে না। যে আমার বয়স হইতেছে, আমার দাড়ি পাকবে, তারপরে মাথার চুল পাকবে, যদি আমি এগুলো কালো খেসাব করি, কি কলম ব্যবহার করি, এগুলো শরীয়তে হারাম। পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা, মাথায় চুল পেকে গেলে, দাড়ি পেকে গেলে পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু এই ঈদের দিন, তারপরে বিবাহের দিন যে মানুষ কি করে, মহিলাদের মতো তারা কি করে, এই হাতে যেগুলো কি করে মেহেদি ব্যবহার করে, এগুলো আসলেই কি ঠিক না। 2 নম্বর, ঈদ মোবারক না বলা। যে দেখেন আজকাল আমাদের ফ্যাশন হয়ে গেছে, আমরা কি করি, যে কেউ কাকু মোবাইল করতে গেলেই যা বলি ঈদ মোবারক, ভাই ভালো আছে, যে ফজরের নামাজের কথা নেই, আগে কি ঈদ মোবারক। যে ঈদ মোবারক মানে কি, ঈদ পবিত্র। কিন্তু আমি যখন বললাম যে ঈদ মুবারক বলা যাবে না, তাহলে আমরা কি বলবো, আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা 2 ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 দিনে তোমরা এই কথা বলো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তোমার আমল কবুল করুক, আল্লাহ আমার আমলও আল্লাহ কবুল করুক। দেখেন কত সুন্দর অর্থ। আর ঈদ মুবারক বললাম, এর দ্বারা কি নাই, কোনো ফায়দা নেই। যদি আমি এক মানুষ আরেক মানুষের সঙ্গে কোলাকুলি মোয়ানাকা করি, এই ঈদের মাঠে যে আমরা কী করলাম, কোলাকুলি করলাম, এই কোলাকুলি করতে চাই আমাদের কী দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। কিন্তু আজ আমরা এতগুলো পারি না, কি আমরা কোলাকুলি করি। তাহলে কোলাকুলি করলে আমাদের কি হয়, পরস্পর ভ্রাতৃত্ববোধ, মহব্বত এগুলো বৃদ্ধি পায়। তাহলে ঈদের দিন আমরা ঈদ মুবারক না বলে কি করবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 1 নম্বর, মানে 11টার থেকে একবারে পিছন দিকটা বর্ণনা করতে আসতেছিলাম। সর্বশেষ যেটা তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক এটা রবিবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে, জানে বলে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক একবার উচ্চ আওয়াজে বলা কি, এটা ওয়াজিব। যদি আমি না বলি তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। এখন প্রশ্ন আসলো যে হুজুর, আমরা যারা নামাজি পড়ি না তাদের কি অবস্থা হবে, যারা বেনামাজি তাদের কি অবস্থা হবে, নামাজ তরকেরও গুনাহ হবে, এই তাকবীরে তাশরিক করলো না এই কারণেও কি গুনাহ হবে। আর মসজিদে আমরা ইমামের সঙ্গে নামাজ পড়ার পরে আমরা ডানে বামে দেখব, যদি কোনো মাসবুক মুসল্লি থাকে, মাসবুককে যে ইমামের সঙ্গে নামাজ পড়তেছে, 2-1 রাকাত নামাজ যারা পায়নি, সালাম ফিরানোর পরে যদি এরকম মুসল্লি থাকে, তাহলে নিম্ন আওয়াজে একবার পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যদি জোরে বলে তাহলে ওই মানুষের কি নামাজের যদি ব্যাঘাত ঘটে, তাহলে আমি কি হব, গুনাহগার হব। পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা কি নিম্ন আওয়াজে এই আমলটা করবে। এই আমলটা কি তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। অল্প সময় যা কিছু বললাম, ভুল বিয়াদবি মাফ করে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করি।